আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 128 থেকে 130 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا। যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশা করে, তাহলে সে অবস্থায় পারস্পরিক ভালোর জন্য আপোষ নিষ্পত্তি করে নিলে তাদের উপর এতে কোনো দোষ নেই, কারণ সর্বাবস্থায় আপোষ মীমাংসার পন্থাই হচ্ছে উত্তম পন্থা। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ আপোষে লালসার দিকে বেশি পরিমাণ ধাবিত হয়ে পড়ে। কিন্তু তোমরা যদি সততার পন্থা অবলম্বন করো এবং শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করো, তাহলে সেটাই তোমাদের জন্য ভালো, কারণ আল্লাহ তাআলা তোমাদের সব কর্মকাণ্ড সম্পর্কে অবলোকন করে থাকেন। ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما। তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি সমস্ত মনোযোগ দিয়ে এমন ভাবে ঝুঁকে পড়ো না যে দেখে মনে হয় আরেকজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছো। তোমরা যদি সংশোধনের চেষ্টা করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তুমি দেখবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما। অতঃপর যদি সত্যি সত্যি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে প্রাচুর্যময় ও প্রশংসার ভাজন। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই আয়াতগুলোতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সংকট সমাধানে পারস্পরিক সলা পরামর্শ, আপোষ মীমাংসা ও পারস্পরিক আলোচনার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যদি কখনো এমন হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি মায়া মমতা, ভালোবাসা ও আন্তরিকতার অভাব তৈরি হয়, বিশ্বাসের ঘাটতি তৈরি হয়, তবে এই সংকট মনের মধ্যে চাপিয়ে রেখে কষ্ট পাওয়া বা জীবন সঙ্গীকে এ বিষয়ে কষ্ট দেওয়া বা এই বিষয়টি আরো জটিল করা ঠিক নয়। বরং স্বামী স্ত্রী উভয়ের উচিত তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনার টেবিলে বসা। আসলে পৃথিবীর কোনো মানুষ কষ্ট পেতে বিয়ে করে না, কোনো মানুষ অবহেলার শিকার হতে সংসার বাঁধে না। সকল মানুষ সংসার বাঁধে সুখী হতে, ভালো থাকতে। মানুষ সংসার বাঁধে ভালো রাখতে। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কাউকে সম্পর্কের ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় রেখো না। যে তোমার জীবনে সঙ্গী হয়ে গেছে তাকে সবটুকু দিয়ে আগলে রাখো। এমন আচরণ করা যাবে না যেখানে না সে জীবন সঙ্গীর অধিকার পাচ্ছে, না স্বাধীনভাবে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাচ্ছে। যদি আপনার তাকে দিয়ে না পোষায়, তবে তাকে মুক্ত করে দিন। এতে ইনশাল্লাহ আল্লাহ উভয়ের জন্যই কল্যাণ দান করবেন। আর এই কল্যাণের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলো সমাপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন, এই প্রত্যাশা যে এখানে শেষ করছি। ধন্যবাদ।